সরকারি বিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণে উপকারভোগীদের কাছ থেকে পরিবহন খরচের নামে অবৈধ অর্থ আদায়, ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে দশমিনা উপজেলার ৫ নং বহরমপুর ইউনিয়ন পরিষদের দায়িত্বরত চেয়ারম্যানের নেতৃত্বে ইউপি সদস্য সহ নাসির মেম্বারের স্বামী গ্রাম পুলিশ রেজাউলের বিরুদ্ধে। 23শে জুন 2026 রোজ মঙ্গলবার সরজমিনে গিয়ে দেখা যায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মে এবং জুন 2 মাসের চাল 60 কেজি করে 550 জন উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করতে দেখা যায়। এ সময় প্রান্তিক উপকারভোগীদের কাছ থেকে জানা যায় বিডব্লিউবি কর্মসূচির আওতায় চাল বিতরণে মহিলা ইউপি সদস্য সুখী মেম্বার সহ অন্যান্য ইউপি সদস্যরা প্রত্যেকের কাছ থেকে গাড়ি ভাড়া কথা বলে 100 টাকা করে নিয়ে থাকেন। চাল বিতরণকালে চেয়ারম্যানের দায়িত্বে থাকা প্রশাসক মোহাম্মদ মাসুদ হাসানকে তার নিজ কক্ষে অবস্থান করতে দেখা যায়। সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা জনগণের সেবা দেওয়ার জন্য আসছি। আমরা কিছু অর্থ লেনদেনের অভিযোগ এসেছে, বিষয়টি খতিয়ে দেখছি এবং এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। দশমিনা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তারকে বিষয়টি অবগত করলে তিনি ইউনো মহোদয়কে বিষয়টি অবগত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন। এ ব্যাপারে দশমিনা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান মির্জার মুঠোফোনে ফোন করলে তাকে পাওয়া যায়নি। ও আচ্ছা, এখানে ওই যে কেরিং বাবদ কোনো খরচা নিয়েছে আপনারে? কয় টাকা নিয়েছে? 100 করে। কে নিয়েছে? সুখী মেম্বার। আচ্ছা, 100 টাকা নিয়েছে না? আপনার কাছ থেকে কয় টাকা নিয়েছে? কে নিয়েছে? হ্যাঁ, রেজাউল চকিদার। এটা কি বাবদ নিয়েছে বলছে? গাড়ি ব্যবহার বাবদ। আপনার কাছ থেকেও নিয়েছে 100 টাকা নিয়েছে। এটা কিসের বাবদ নিয়েছে? গাড়ি ভাড়া বাবদ। তাহলে আপনার কাছ থেকে কোনো 100 টাকা করে নেওয়া হয়েছে? কে নিয়েছে? মহিলা মেম্বার। নাম কি? নার্সিন। 100 টাকা নিয়েছে। কি বাবদ নিয়েছে? গাড়ি ভাড়া। কেটা নিয়েছে? নাম কি? রেজাউল। 200। আপনি কয় নম্বর ওয়ার্ড? 5 নম্বর। আপনার মেম্বার কে? মহিলা। ওই টাকা তার কাছে দিয়েছেন? ওই মহিলা মেম্বারের কাছে? 5 নম্বরের মেম্বার। ও আচ্ছা আচ্ছা। কিসের জন্য নিলেন ওই টাকাটা? ও খরচা দেয় এইটা। 100 টাকা দিয়েছেন। ও কার কাছে দিয়েছেন? 100 করে। তুমি কয় নাম্বার ওয়ার্ডে? 1 নম্বর ওয়ার্ডে। 1 নম্বর ওয়ার্ডে। মেম্বার কেটা? জলিল মল্লিক। হ্যাঁ, জলিল মল্লিক। কয় টাকা দিয়েছেন? 100 টাকা। ও আপনি কয় নাম্বার ওয়ার্ডে? 5-এ। ও 5-এ কি মহিলা মেম্বার এনেছে? আপনার কাছ থেকে এনেছে কয় টাকা? 100। আর দিয়েছেন কারে? মহিলা মেম্বারের স্বামীরে। তিনি কি মেম্বার? তার নাম কি? রেজাউল চৌহিদার। চালটা বিতরণ হচ্ছে, এটা কি কেরিং গভর্নমেন্ট বহন করতেছে নাকি আসলে গ্রাহক সেবা যারা সেবা গ্রহণ করতেছে তারা বহন করবে? না, এই কেরিং অবশ্যই গভর্নমেন্ট বহন করে, কিন্তু এই গভর্নমেন্ট এটা বহন করে 2 থেকে 3, 4, 5, 6 মাস পরে টাকাটা দেয়, মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে পাওয়া যায় আর কি। তো আমরা এখন ইউনিয়ন পরিষদের নিজস্ব বরাদ্দ থেকে আমরা এটা মূলত আজকে করতেছি। পরবর্তীতে যখন সরকার থেকে পাওয়া যাবে তখন ইউনিয়ন পরিষদের সমন্বয় করা হবে। এই চাল বিতরণের সময় গ্রাহক যারা সেবা গ্রহণকারী তাদের কাছ থেকে কোনো টাকা নিয়ে থাকে, সেটা কি আসলে আইনত বৈধ কিনা বা সে বিষয়ে যদি কোনো শক্ত এভিডেন্স থাকে? এটা তো আমরা তো বৃহস্পতিবার মিটিংয়ে স্ট্রংলি বলে দিয়েছি যে আমরা জনগণের সেবা দেওয়ার জন্য আপনারা আসছেন, আমরাও আসছি। অবশ্যই জনগণ নির্ভয়ে বা কোনো একদম টাকা পয়সা ছাড়া সেবা পাবে, এভাবে বলে দিছি। এরপরে আমার কাছে 2-একটা অভিযোগ আসছে, আমি অভিযোগগুলো খতিয়ে দেখতেছি। যদি এরকম কোনো অভিযোগ আমরা ডকুমেন্ট সহকারে পাই, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিই। আসলে ভিডব্লিউবি কর্মসূচির জন্য আপনারা জানেন যে আমরা একেবারে হতদরিদ্র যে নারীদের 30 কেজি করে তো চাল দেওয়া হয় প্রতি মাসে। তো এই যে চালটা দেওয়া হয় এই জন্য আসলে আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে এই পরিবহন ব্যয় বাবদ এদেরকে টন হিসাবে এদেরকে তাদেরকে সেই খরচ বহনের জন্য তাদের পরিবহন খরচ দেওয়া হয়। যেটা বহরমপুরের যে বিষয়টা আপনি বলছেন,
সেখানে হচ্ছে গিয়ে আমরা তাদেরকে 600 টাকা পার টনে, কিলোমিটার হিসাবে ওখানে বিল আসে, টন হিসাবে তাদেরকে আমরা পে করে থাকি। তো এখানে কিন্তু সরকারের রুল নাই যে এর বাইরে গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে এই পরিবহন ব্যয়টা তারা পরিশোধ করবে। যদি কেউ এরকম করে থাকে অবশ্যই সে এটা আইন লঙ্ঘন করেছে। আর এরকম যদি সে করে থাকে, এরকম যেটা আইনি নিয়মে নাই বা উপরে নির্দেশনা নাই, সে সরকারের নির্দেশনা নাই, তার বাইরে যদি কেউ এটা করে থাকে সেটা অবশ্যই সে অন্যায় করেছে। এবং সেরকম যদি এটা সত্যতা থাকে অবশ্যই এটা আপনারা জানেন, VWB কর্মসূচি হচ্ছে উপজেলা কমিটির সভাপতি হচ্ছেন ইউনো স্যার। অবশ্যই এটা আমি ইউনো স্যারকে অবহিত করবো। অবশ্যই স্যার আমি জানি যে এটার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবো।